আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রজন্ম টেলিভিশন প্রাইম নিউজে। সাথে আছি আমি সোহাগ শিকদার। শুরুতেই থাকছে বেস্ট মাই ফ্লাইট সংবাদ শিরোনাম। বিবিসির বিরুদ্ধে $1 বিলিয়ন মামলার হুমকি ট্রাম্পের। আমেরিকায় একদিনে 10,000 ফ্লাইটের দেরি, বাতিল 3,200 ফ্লাইট। যুক্তরাষ্ট্রের প্রত্যেক নাগরিককে $2,000 দেওয়ার ঘোষণা। দিল্লিতে বিস্ফোরণে নিহত বেড়ে 13। মস্তিষ্ক ছাড়াই 20 বছরে পা রাখলেন যুক্তরাষ্ট্রের বসবাসকারী এক তরুণী। অলৌকিক ঘটনা বলছেন চিকিৎসকরা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবিসির বিরুদ্ধে $1 বিলিয়ন পর্যন্ত ক্ষতিপূরণের মামলা করার হুমকি দিয়েছেন। 2024 সালে সম্প্রচারিত বিবিসির ফ্ল্যাগশিপ ডকুমেন্টারি প্যানোরামাতে ট্রাম্পের এক ভাষণ বিকৃতভাবে সম্পাদনা করার অভিযোগে এই হামলার হুমকি দিয়েছেন তিনি। মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ট্রাম্পের আইনজীবীরা বিবিসিকে শুক্রবারের মধ্যে ওই ডকুমেন্টারি প্রত্যাহারের আলটিমেটাম দিয়েছেন, নতুবা আইনি পদক্ষেপ নেওয়া হবে। বিবিসি নিশ্চিত করেছে যে তারা ট্রাম্পের আইনজীবীদের চিঠি পেয়েছে এবং যথাসময়ে আনুষ্ঠানিকভাবে জবাব দেবে। এই ঘটনাকে ঘিরে বিবিসির 2 শীর্ষ কর্মকর্তা ডিরেক্টর জেনারেল টিম ডেভি এবং নিউজ সিইও ডেবোরা টার্নেস পদত্যাগ করেছেন। এই পদত্যাগ আসে ডানপন্থী ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফে প্রকাশিত একটি ফাঁস হওয়া অভ্যন্তরীণ প্রতিবেদন প্রকাশের পর। প্রতিবেদনে একজন সাবেক বিবিসি স্ট্যান্ডার্ডস উপদেষ্টা বিবিসির সংবাদ কভারেজ নানা ত্রুটির অভিযোগ তোলেন, বিশেষ করে ট্রান্সজেন্ডার ইস্যু, গাজা সংঘাত এবং 2021 সালের 6 জানুয়ারির ক্যাপিটল হিল দাঙ্গা সংক্রান্ত ট্রাম্পের ভাষণের একটি সম্পাদিত সংস্করণ নিয়ে। ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ধন্যবাদ টেলিগ্রাফকে এই দুর্নীতিগ্রস্ত সাংবাদিকদের প্রকাশ করার জন্য। তারা অত্যন্ত অসৎ লোক যারা প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব ফেলতে চেয়েছিল। আরও আশ্চর্যের ব্যাপার হলো তারা এমন একটি বিদেশি দেশ থেকে এসেছে যেটিকে অনেকে আমাদের প্রধান মিত্র বলে মনে করেন। গণতন্ত্রের জন্য এটি এক ভয়ঙ্কর বিষয়। বিবিসির প্রধান টিম ডেভের পদত্যাগের পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটো সোশ্যাল মিডিয়ায় বিষয়টি উদযাপন করেছেন। তিনি প্ল্যাটফর্ম এক্সে তার শনিবারের টেলিগ্রাফ সাক্ষাৎকারের একটি ভিডিও পোস্ট করে সেটিকে শর্ট ক্যাপশন দেন এবং ডেভির পদত্যাগ সংক্রান্ত বিবিসির প্রতিবেদনের লিঙ্ক পোস্ট করে চেজার লেখেন, যা ইংরেজি ভাষায় এক প্রকার ব্যঙ্গাত্মক রসিকতা। এর আগে লেভি টেলিগ্রাফে সাক্ষাৎকারে বিবিসিকে 100% ভুয়া সংবাদ মাধ্যম ও প্রোপাগান্ডা মেশিন বলে আখ্যা দেন। তিনি বলেন, যুক্তরাজ্যে সফরের সময় বিবিসির খবর দেখলে তার দিনটাই নষ্ট হয়ে যায় এবং ব্রিটিশ জনগণকে বামপন্থী প্রচারণার জন্য কর দিতে বাধ্য করা হচ্ছে। এই ঘটনার ফলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মিডিয়া ও কূটনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে, কারণ এই দুটি দেশের মধ্যে দীর্ঘদিনের সংবাদ ও সাংস্কৃতিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। আমেরিকায় শাটডাউনে একদিনে সর্বোচ্চ ফ্লাইট বিলম্ব কিংবা বাতিলের ঘটনা ঘটেছে। ইউএসএ টুডে জানায়, ওই দিন সরকারি আদেশে আমেরিকায় গুরুত্বপূর্ণ 40টি বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সীমিত করতে বাধ্য হয় কোম্পানিগুলো। ফ্লাইট ট্র্যাকিং ও প্ল্যাটফর্ম ফ্লাইট অ্যাওয়ারের ডেটা অনুযায়ী রবিবার ইস্টার্ন টাইম ইটি রাত 10টা নাগাদ আমেরিকার মধ্যে বা বাইরে থাকা 10,000-এর বেশি ফ্লাইট দেরিতে গন্তব্যে রওনা হয়। একই দিনে বাতিল হয় 3,200টি ফ্লাইট। শাটডাউনের পর একক কোনো দিন হিসেবে রবিবারই সবচেয়ে বেশি বিঘ্ন ঘটে বিমান সেবায়। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ফ্লাইট বিঘ্নজনিত সমস্যায় সবচেয়ে বেশি পড়ে ডেল্টা এয়ারলাইন্স, যাদের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত 52% ফ্লাইট বিলম্ব কিংবা বাতিলের শিকার হয়। কর্মীর স্বল্পতায় ঘনীভূত সংকট। শাটডাউনে মারাত্মক কর্মীর স্বল্পতার ফলে ফ্লাইটের সামর্থ্য কমিয়েছে ফেডারেল সরকার, যার ফলে বিমান চলাচলের এই সংকট ঘনীভূত হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন দেশের 40টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট 4% কমানোর নির্দেশনা দিয়েছেন, যা বাস্তবায়ন শুরু হয় গত শুক্রবার। শাটডাউন অব্যাহত থাকলে ফ্লাইট কম চলাচলের হার বেড়ে 10% হতে পারে বলে জানায় সিএনবিসি। এমন বাস্তবতায় ট্রান্সপোর্টেশন সেক্রেটারি শন ডাফি সতর্ক করেন, সরকারে অচলাবস্থা অব্যাহত থাকলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। তিনি সিএনএনকে জানান, ছুটির ভ্রমণ মৌসুমে ফ্লাইট চলাচল প্রয়োজনের তুলনায় সামান্য হতে পারে।
যুক্তরাষ্ট্রের প্রত্যেক নাগরিককে কমপক্ষে $2,000 দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত ট্যারিফ থেকে যে রাজস্ব আসছে সেখান থেকেই দেওয়া হবে এই অর্থ। তবে এই প্রস্তাব কার্যকর করতে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে বলে ধারণা করা হচ্ছে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড। বিদেশি পণ্যে আরোপিত শুল্ক থেকে পাওয়া অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রের প্রত্যেক নাগরিককে অন্তত $2,000 করে লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ বার্তা দেন। মার্কিন এই প্রেসিডেন্ট আরও লিখেন, যারা শুল্কের বিরোধিতা করে তারা নির্বোধ। আমরা এখন বিশ্বের সবচেয়ে ধনী, সবচেয়ে বেশি সম্মানিত দেশ। আমাদের দেশে প্রায় কোনো মূল্যস্ফীতি নেই, শেয়ার বাজারের রেকর্ড উচ্চতা, আর মানুষের 401 সঞ্চয় সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে। ট্রাম্প আরও লিখেছেন, আমরা $1 ট্রিলিয়ন রাজস্ব সংগ্রহ করছি এবং শিগগিরই যুক্তরাষ্ট্রের $37 ট্রিলিয়ন বিশাল ঋণ পরিশোধ শুরু করব। দেশ জুড়ে নতুন নতুন কারখানা ও উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে, বিনিয়োগের রেকর্ড তৈরি হয়েছে। এ সময় তিনি জানান, বিদেশি পণ্যের উপর আরোপিত শুল্ক থেকে প্রাপ্ত আয় থেকে শিগগিরই প্রত্যেক মার্কিন নাগরিককে অন্তত $2,000 করে লভ্যাংশ দেওয়া হবে। তবে উচ্চ আয়ের নাগরিকদের এই সুবিধার বাইরে রাখা হবে। এদিকে ট্রাম্পের এই ঘোষণার বিষয়ে এবিসির দিস উইক অনুষ্ঠানে প্রশ্ন করা হলে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, শুল্ক থেকে সরকারের আয় বৃদ্ধি পেলেও এর মূল লক্ষ্য রাজস্ব সংগ্রহ নয়, বরং যুক্তরাষ্ট্রে উৎপাদন ফিরিয়ে আনা এবং বাণিজ্যের ভারসাম্য পুনঃস্থাপন করা। তবে ট্রাম্পের ঘোষিত $2,000 লভ্যাংশ বাস্তবে কিভাবে বাস্তবায়ন হবে সে বিষয়ে স্পষ্ট কোনো প্রস্তাব নেই। বেসেন্ট বলেন, আমি এখনো প্রেসিডেন্টের সঙ্গে এই বিষয়ে কথা বলিনি, তবে এই লভ্যাংশ বিভিন্নভাবে নাগরিকদের কাছে পৌঁছাতে পারে, যেমন কর হ্রাস বা কর অব্যাহতির মাধ্যমে। তিনি আরও উল্লেখ করেন, প্রেসিডেন্টের কর সংক্রান্ত এজেন্ডায় টিপস ও অতিরিক্ত সময়ের কাজের উপর কর বাতিলের বিষয়টি রয়েছে, সেখান থেকেও এই আর্থিক সুবিধা আসতে পারে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে লাল কেল্লার কাছে একটি গাড়িতে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে 13 জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও আহত হয়েছে 24 জন। সোমবার সন্ধ্যা 6:55 লাল কেল্লার বাইরে মেট্রোর 1 নম্বর গেটের কাছে একটি হুন্দাই i20 গাড়িতে এই বিস্ফোরণ ঘটে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে লাল কেল্লার কাছে একটি গাড়িতে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে 13 জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও আহত হয়েছেন 24 জন। সোমবার সন্ধ্যা 6:55 লাল কেল্লার বাইরে মেট্রোর 1 নম্বর গেটের কাছে একটি হুন্ডাই i20 গাড়িতে এই বিস্ফোরণ ঘটে। ঘটনার পর থেকে ভারতের শীর্ষ সন্ত্রাস তদন্ত সংস্থা, জাতীয় তদন্ত সংস্থা এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, জাতীয় নিরাপত্তা রক্ষী সহ স্থানীয় পুলিশ পুরো এলাকাটি ঘিরে রেখেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে একটি সম্পূর্ণ বিধ্বস্ত গাড়ি সহ বেশ কয়েকটি গাড়িতে আগুন জ্বলছে। অনেক গাড়ির কাঁচ ভেঙে গেছে এবং ছিন্ন ভিন্ন কয়েকটি মৃতদেহ মাটিতে পড়ে আছে। দিল্লি পুলিশের সূত্র জানিয়েছে, এটি একটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ ছিল। এতে বিস্ফোরিত ওই গাড়ির আশেপাশে থাকা আরও 3 থেকে 4টি গাড়িতেও আগুন ধরে যায় এবং কমপক্ষে 22টি যানবাহন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তবে কি কারণে এই বিস্ফোরণ ঘটল সে সম্পর্কে এখনো কোনো তথ্য না দিলেও সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কা করছেন দিল্লি পুলিশ কর্মকর্তারা। ঘটনাস্থলে উপস্থিত দিল্লির পুলিশ কমিশনার সতীশ গোলচা বলেন, সন্ধ্যা 6:55 দিকে ধীর গতিতে চলা একটি গাড়ি এসে সুভাষমার্গ চকে রেড সিগন্যালে থামার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় কয়েকজন মারা গিয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, বিস্তারিত পরে জানানো হবে। এদিকে নয়াদিল্লিতে বিস্ফোরণের পর তাৎক্ষণিকভাবে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দিল্লির পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন অমিত শাহ। অন্যদিকে বিস্ফোরণের পরপরই গোটা দিল্লি সহ মুম্বাই, জয়পুর, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড সহ এবং বেশ কিছু রাজ্য ও অঞ্চলে উচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের নেব্রাস্কার এক তরুণী চিকিৎসা বিজ্ঞানে এক অলৌকিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। মস্তিষ্ক ছাড়াই জন্ম নেওয়া অ্যালেক্স সিম্পসন সম্প্রতি পালন করেছেন তার 20তম জন্মদিন। অথচ জন্মের পর চিকিৎসকরা বলেছিলেন তিনি 5 বছরও বাঁচবেন না।
অ্যালেক্স সিম্পসনের জন্মের 2 মাস পর চিকিৎসকরা জানান তিনি হাইড্রানেনসেফালি নামের বিরল এক রোগে আক্রান্ত। এতে তার মাথায় স্বাভাবিক মস্তিষ্ক গঠিত হয়নি, শুধু মেরুদণ্ডের গোড়ায় অল্প কিছু মস্তিষ্ক কোষ রয়েছে যা আঙ্গুলের ডগার চেয়েও ছোট। জন্মের সময় চিকিৎসকেরা পরিবারকে বলেছিলেন অ্যালেক্স 4 বছরের বেশি বাঁচবেন না, কিন্তু সেই আশঙ্কা ভুল প্রমাণ করে তিনি এখন 20 বছর বয়সে সুস্থ আছেন। অ্যালেক্সের বাবা শন সিম্পসন বলেন, 20 বছর আগে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু বিশ্বাসই আমাদের টিকিয়ে রেখেছে। চিকিৎসকেরা জানান অ্যালেক্সের মস্তিষ্কের যে অংশ দেখা, শোনা ও বোঝার কাজ করে তা নেই, তবুও তার পরিবার মনে করেন তিনি আশেপাশের পরিবেশ অনুভব করতে পারেন। অ্যালেক্সের 14 বছর বয়সী ভাই এসজে বলেন, যদি কেউ তার আশেপাশে মানসিক চাপে থাকে অ্যালেক্স সেটা টের পায়, কিছু না ঘটলেও সে অনুভব করে। যেমন আমার দাদি যদি ব্যথায় কষ্ট পান অ্যালেক্সও সেটা বুঝতে পারে। এসজে আরও বলেন তিনি গর্বিত যে অ্যালেক্স তার বোন। তার অবস্থা বোঝার জন্য তিনি নিজের সময় ব্যয় করে বিষয়টি নিয়ে পড়াশোনা করেন যেন আরও ভালোভাবে তাকে সহায়তা করতে পারেন। চিকিৎসকেরা অ্যালেক্সকে জীবন্ত বিস্ময় বলে অভিহিত করেছেন। তাদের মতে এই ঘটনা চিকিৎসা ইতিহাসে অত্যন্ত বিরল এবং মানব শরীরের অভিযোজন ক্ষমতার অনন্য উদাহরণ। এই ছিল প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।